গণভোট নিয়ে ধোঁয়াশায় নির্বাচন কমিশন। স্বর্ণের দামে নতুন রেকর্ড। বিকাশ নগদ রকেটে লেনদেনের নতুন উপায়, হাজারে কাটবে ১.৫ টাকা। ভোজ্য তেলের দাম বাড়ায়নি সরকার, বললেন বাণিজ্য উপদেষ্টা। গাজা চুক্তিতে অসাধারণ সহায়তা করেছে কাতার ও তুরস্ক। আসসালামু আলাইকুম। বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। গণভোটে জোটে পড়েছে নির্বাচন কমিশন ইসি। আয়োজনের পদ্ধতিগত উপায় জানা না থাকায় এই নিয়ে জটিলতা সৃষ্টির মূল কারণ। অন্যদিকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতির মাঝপথে গণভোটের ইস্যুটি সামনে উঠে আসায় কিছুটা ধোঁয়াশার মধ্যে রয়েছে ইসি। এদিকে সরকার থেকে এই ইস্যুতে কী ধরনের দিক নির্দেশনা আসে তা এখনও জানে না কমিশন। ইসির মতে সবকিছু আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ। তাই কমিশন পর্যায়ে এ নিয়ে কোনো আলোচনা না হলেও গত রোববার কমিশনের অতিরিক্ত সচিবের কক্ষে আনুষ্ঠানিক একটি সভা হয়েছে। সেখানে সংকটগুলো নিয়ে প্রাথমিক আলোচনার মধ্যে সভা শেষ হয়। ইসির দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে। দেশের বাজারে আরেক দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৪,৬১৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২,১৩,৭১৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। মঙ্গলবার থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ড মূল্য বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২,১৩,৭১৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,০৪,০০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৭৪,৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৪৫,৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিকাশ নগদ রকেট সহ সব ধরনের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস MFS ওয়ালেটে এখন লেনদেনে খরচ হবে ১.৫ টাকা। বাংলাদেশের যে কোনো ব্যাংকের কার্ড ব্যবহার করে এই সুবিধাটি নেওয়া যাবে। আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে এই সুবিধাটি চালু হবে। এই ব্যবস্থার নাম ইন্টার অপারেবল বা পারস্পরিক সংযুক্ত সিস্টেম। NPSB সুবিধা এর আগেও চালু ছিল বাংলাদেশে, তবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে শুধুমাত্র ব্যাংক থেকে ব্যাংকে লেনদেনের সুযোগ ছিল। গতকাল সোমবার ১৩ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ PSD এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে। এই নির্দেশনা জারির কারণ হিসেবে সেখানে বলা হয়, দেশে নগদ অর্থের ব্যবহার কমানোর লক্ষ্যেই এই সেবা চালু করা হয়েছে। ডিজিটাল লেনদেন বাড়ানোর দিকেই মনোযোগ দেওয়া হয়েছে এতে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, ভোজ্য তেলের দাম বাড়ায়নি সরকার, উৎপাদকরা বাড়িয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর পূর্বাঞ্চলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণে দেশীয় ভোজ্য তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন মূল্য মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্ভব করতে অসাধারণভাবে সহায়তা করেছে কাতার ও তুরস্ক। চুক্তিটি সম্পন্ন করতে দুই দেশের সরকার যেভাবে সহায়তা করেছে তা বিশাল। গত রোববার যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে যাওয়ার আগে এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বাড নিউজের পাশে থাকুন।